হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বিকেলবেলার থেকে ভিডিওটা শুরু করছি। বিকেল মানে এখন সন্ধ্যা হয়ে এসছে, প্রায় 6:45 মতো বাজে। আর ব্যাঙ্গালোরতে একটু সন্ধ্যাটা দেরি করেই হয়, তার জন্য এখনো অন্ধকার হয়নি পুরো। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন, আর করেছিলাম ডাল আর ভেন্ডি আলু ভাজা। তো ওইসব আমি আর কিছু আজকে আর শ্যুট করতে সময় পাইনি, একটু দেরিও হয়ে গেছে। তাই জন্য ভাবলাম এখন বানাবো পাটিসাপটা। তো তাই ভাবলাম আমি ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গেও শেয়ার করি পাটিসাপটাটা আমি কি করে বানাই। আর আসলে কি হয়েছে, কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম কুলফি। তো এখানে আমি খোয়া 1 প্যাকেট অর্ডার করেছিলাম, তো অর্ধেকটা ইউজ করেছি। আরও এইটুক অর্ধেক কি বলে খোয়া থেকে গেছে। তো এইটুক দিয়ে তো 4-5টাই পাটিসাপটা হবে, তো বানিয়ে লাভ নেই। তো আজকে আমি এই যে আবার আরেকটা খোয়া অর্ডার করেছি, আরেক প্যাকেট। তো ওই একটু আধা প্যাকেট আছে, আর এটা দিয়ে আমি বানাবো পুর, ক্ষীর বানাবো মানে। তো ক্ষীরের পাটিসাপটা হবে। তো এটা দিয়ে বানাবো আমি ক্ষীর। আর এখন আমি প্রথমে রেডি করব পাটিসাপটার ব্যাটারটা। তো ব্যাটারটা গুলে রাখবো, তারপর আমি চাটা খেয়ে তারপর সন্ধ্যা মানে 8টা 8:30টায় বানাবো পাটিসাপটাগুলো। তাহলে ব্যাটারটাও একটু সেট হয়ে যাবে, আর তখন খুব ভালো হয় পাটিসাপটাগুলো, খুব সুন্দরভাবে উঠে যায়। এটা করবো মানে কালকে ব্রেকফাস্টে খাওয়ার জন্যই পাটিসাপটাগুলো রেডি করে রাখবো, তাহলে আর ব্রেকফাস্টে আর কিছু বানাতে লাগবে না, পাটিসাপটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। আর রাত্রে তো মাংস বানানোই আছে। আর অব্র বললো রুটি খাবে, তো রুটি দিয়ে মাংস খাবে। আর ভেন্ডি ভাজা আছে, ডাল আছে, তো হয়ে যাবে আমাদের দুজনের। আর অমিত গেছে অফিসে, ও সকালবেলায় চলে গেছে, মানে 12টা নাগাদ। তো ও ডিনার করেই বাড়িতে আসবে। তো এর জন্য খাওয়ার ঝামেলা নেই, আমাদের দুজনের খাওয়াই। তো চলো এখন আগে পাটিসাপটার ব্যাটারটা বানাই, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো প্রথমে আমি এর ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে আমি এখন দেব 2 কাপ চালের গুঁড়ো, এই 1 কাপ, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার 2 কাপ চালের গুঁড়ো। আর দেব আমি আধা কাপ চিনি, আর দেব 1 কাপ ময়দা। 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে দেব আমি 1 কাপ ময়দা। চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠাটা করলে পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। আর ময়দাটা শুধু একটু দেওয়া বাইন্ডিংয়ের জন্য। এই পুরো 1 কাপ দিলাম না, একটু কমই দিলাম। এইটুকু আমি দিয়ে দেব ময়দা। আর এই আধা কাপ মতো দিয়ে দেব চিনি। চিনিটা পরে আমি চেক করে আবার দেব, এখন আমি আপাতত এইটুকু দিলাম, এটাতে মনে হয় হয়ে যাবে। এবার আমি দেব সামান্য একটু নুন। এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাবো। জল আমি পরে সামান্য একটু দেব, কিন্তু বেশি অংশটাই আমি দেব দুধ। আর দুধ দিয়ে কিন্তু পাটিসাপটা করলে খুবই টেস্টি হয় এর ব্যাটারটা। এটা শুধু রুটির মতো করেও খাওয়া যায়। আর এই ব্যাটারটা করতে আমার প্রায় আধা লিটার মতো দুধ লেগে গেছে। অল্প অল্প করে দুধ দেবো আমি, দিয়ে মিশিয়ে নেব, আবার অল্প দুধ দেবো, আবার মেশাবো, না হলে কিন্তু এটার মধ্যে দানা বেঁধে যাবে, তখন এটা মিক্স করতে খুব কষ্ট হবে। তো এই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবার অল্প একটু দুধ দিচ্ছি। আর বেশি অংশই কিন্তু আমি এতে দুধই দিয়েছি, জল খুবই সামান্য দিয়েছি, আধা কাপ মতো জলই আমি এতে অ্যাড করেছি। এ দেখো আবার একটু দুধ দিয়ে দিলাম, আবার মিশিয়ে নেব খুব ভালো করে। এ দেখো ব্যাটারটা খুব ভালো মেশানো হয়ে গেছে, এবার কিন্তু এটাতে আর দানা বাঁধবে না। আর এবার আমি খুব সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু সেট হওয়ার জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। তাহলে পাটিসাপটাগুলো খুবই ভালো হয়, একদম সুন্দর হবে, ফাটবে না। কখনো দেখা যায় পাটিসাপটা সাইড সাইড থেকে ফেটে আসে। এটা কিন্তু এভাবে ভিজিয়ে একটু সময় রেখে দিলে তাহলে কিন্তু এটা আর ফাটে না। এ দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেবো। এবার আমি বানিয়ে নেব এর জন্য পুর। তো পুর বানানোর জন্য তোমাদের বললামই আমি, একটা গোটা আমার খোয়ার প্যাকেট আছে, আর একটা অর্ধেক ছিল আগের। তো এবার এটাকে আমি সামান্য একটু দুধ দিয়েছি, আবার 2 হাতা মতো দুধ দিলাম আমি এখানে। তো এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে যতক্ষণ অবধি না গলে যায় আমি এটাকে মিক্স করতে থাকবো। গলে গেলে আমি এটাতে দেবো চিনি। আর দেখতেই পাচ্ছ ছোটো টুকরাটা যেটা ভাঙা ছিল সেটা আমি ফ্রিজে রাখা ছিল, এই জন্য একটু শক্ত আছে। তো একটু গরম হলেই এটা গলে যাবে। এবার এটাকে খুব ভালো করে আমি মেশাতে থাকবো, না হলে কিন্তু এটা দুধ আর খোয়া ঘন হয়ে গেলে নিচে লেগে যাবে। এই জন্য ক্রমাগত আমাকে নেড়ে এটাকে করতে হবে।
দেখো খোয়াটা কিন্তু একদম গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব চিনি। তো খুব বেশি মিষ্টি আমি এতে দেবো না, খুব হালকা মিষ্টি রাখবো। 3 টিস্পুন আমি চিনি এতে অ্যাড করলাম। আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তো এটা রেখে দিলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এর জন্য আমি এতে আরও একটু দুধ অ্যাড করে দিচ্ছি। দেখো আরও 1.5 হাতা মতো আমি দুধ দিয়ে দিলাম এতে। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব, নিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব। আর একটু পাতলাই কিন্তু এটাকে রাখতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা একদম টাইট হয়ে যাবে, আর তখন পাটিসাপটাতে দিতে ভালো হবে না, আর খাওয়ার সময়ও সেটা ভালো লাগবে না খেতে, শক্ত হয়ে গেলে। দেখো এই পর্যায়ে আমি এটাকে গ্যাস অফ করে দেব, দিয়ে এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পরেই আমি পাটিসাপটাটা বানাবো। তো আমাদের পুর একদম রেডি। এবার আমি বানিয়ে নেব চা আমার খাওয়ার জন্য। তো চাটা আমি বানিয়ে নিচ্ছি। আর যেহেতু অমিত বাড়িতে নেই, তো এই জন্য 1 কাপ চাই করছি শুধু আমার জন্য। তো চাটা খেতে খেতে পুরটাও ঠান্ডা হয়ে যাবে, আর তার আগে আমার ব্যাটারটা বানানো ছিল, তো ব্যাটারটাও সেট হয়ে যাবে। তারপর আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আমার চা রেডি হয়ে গেছে, আর এদিকে অভ্র বসেছে পড়তে। এখনও স্কুল খোলেনি, আর স্কুল থেকে বইও দেয়নি, কিন্তু পুরনো পড়াগুলো একটু ওকে লিখতে দিই, পড়তে দিই, নাহলে অভ্যাসটা একদমই চলে যাবে। আর যেহেতু আমরা অনেক দিন বাইরে ঘুরে আসলাম, বাড়ির থেকে এসে আবার আমরা গেলাম কোদাইকানাল, তো অনেক পড়াশোনা নষ্ট হয়েছে। তো এই জন্য মাঝে মধ্যে ওকে একটু ইংলিশ, হিন্দি এগুলো একটু লিখতে দিই, একটু ম্যাথ করতে দিই, তাহলে অভ্যাসটা থাকবে। আর আমি এদিকে নিয়ে এসেছি আমার ফেভারিট বিস্কুট 50-50। তো এটা দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি। তারপরে আমি যাব পাটিসাপটা বানাতে, আর তারপরে আমি করব অভ্রর জন্য রুটি। চা খাওয়া হয়ে গেছে আমার, চলো এবার তাহলে পিঠেগুলো বানিয়ে নিই। আর এই দেখো ক্ষীরটাও একদম একদম শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা না, কি সুন্দর শক্ত হয়ে গেছে। তো এবার চলো পিঠেগুলো বানিয়ে নিই। আর এই দেখো ব্যাটারটা, এটার কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়েছি। তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর আমি একদম তাওয়াতেই ক্ষীরটা দিয়ে এটাকে ফোল্ড করে তুলে নেব। তো তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এতে কিন্তু আমি 1 ফোঁটাও তেল ইউজ করব না, শুধু তেল ছাড়াই আমি এটাকে বানাবো। এর জন্য আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে এটা উইদাউট তেলে একদম ভালোভাবে উঠে যায়। তো 1 হাতা ব্যাটার আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে নেব, তাহলে এটা খুব পাতলাভাবে স্প্রেড হয়ে যাবে। তারপর 10 সেকেন্ড এটাকে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই কিন্তু, কারণ এটা খুবই পাতলা। 10 সেকেন্ড মতো ভাজবো, তারপরে আমি এটাতে পুরটা দিয়ে দেবো। আর ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবার আমি এটাতে পুরটা দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নেব। এই দেখো ঠিক এভাবে ক্ষীরটা দিয়ে আমি একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে প্রত্যেক বাইটে আমাদের ক্ষীর আসে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে পাটিসাপটা। তো এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। আর যেহেতু ননস্টিকের তাওয়াটা, এটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর ফাটবে না, কারণ আমি এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো আমার এটা ভিজেছিল ব্যাটারটা। তো এর জন্য এটা কিন্তু সাইড থেকে একটুকু ফেটে আসবে না, আর ময়দা দেওয়ার জন্যও কিন্তু এটা ফাটে না। তো তোমরা যখনই পাটিসাপটা বানাবে অবশ্যই ট্রাই করো একটু ময়দা দিতে, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে এটা। এই দেখো কত সুন্দর হয়েছে আমার পাটিসাপটাটা দেখতে। এবার এটাকে আমি আরও একটু সময় সেঁকে নেব, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। জাস্ট 10 সেকেন্ড মতো ভাজলেই হয়ে যাবে। এবার এটাকে আমি তুলে নেব। ঠিক এইভাবে আমি বাকি সব পাটিসাপটাগুলোকেও ভেজে নেব। আর জাস্ট আমি একটা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নিচ্ছি তাওয়াটাকে। আমি কিন্তু কোনো রকমের তেল দেব না এতে। আর ব্যাটারটা যখনই প্রত্যেকবার দেবো একটু নাড়িয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়োগুলো নিচে বসে যায়। এই জন্য প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় একবার করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে এবার আবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি। জাস্ট 10 সেকেন্ড ভাজতে লাগবে, বেশিক্ষণ ভাজার দরকারই নেই। 10 সেকেন্ড মতো ভেজে এটাকে ফোল্ড করে দিতে হবে।
আর এতগুলো পাটিসাপটা আমার হয়েছে যে 2 দিন আমাদের ব্রেকফাস্টে আর কিছু বানাতে লাগেনি, পাটিসাপটা দিয়েই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। কারণ অব্র খুব একটা পছন্দ করে না পাটিসাপটা খেতে, তো আমরা দুজনেই খেয়েছি শুধু পাটিসাপটাগুলো। এই দেখো এপিট ওপিট করে আরও 5 সেকেন্ড আমি ভেজে নিলাম, তারপরে এটাকে আমি আবার তুলে নিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে আমার 1 থাল পাটিসাপটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে পাটিসাপটাগুলো। আর আমরা কিন্তু এই রকমই সাদা রঙের পাটিসাপটা খেতে পছন্দ করি। গুড় দিয়ে যদি করা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদম লাল লাল হয়ে যাবে পোড়া পোড়া ভাব সেরকম আমরা খাই না। আমরা এরকমই সাদা সাদা পাতলা পাতলা পাটিসাপটা খেতে পছন্দ করি। তো এরকমই আমি আজকে বানিয়েছি। এই দেখো আমার 1 থাল পিঠা রেডি। এটা আমার কালকের ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপর একটু থেকেও যাবে, এতগুলি তো আর ব্রেকফাস্টে খাওয়া হবে না। আর এখন আমি বানাবো রুটি, তার সঙ্গে একটু আমাকে ভাতও করতে হবে। আগে অমিত বলছিল অফিস থেকে খেয়ে আসবে, এখন ফোন করে বলছে যে ঘরে এসেই খাবে। তো আছে একটু মাংস, তার সঙ্গে আছে ভেন্ডি ভাজা আর ডাল। এবার একটু ভাত করব আর 2টো রুটি করব অব্রর জন্য। অব্র খেতে ভালোবাসে রুটি আর মাংস, না রে? হ্যাঁ, ওইটা আমার খুব ফেভারিট ডিশ। হ্যাঁ, তো অব্রর ফেভারিট হচ্ছে রুটি আর মাংস, তো এই জন্য এখন আমি করব 2টো রুটি আর একটু ভাত বসাবো। পিঠা ভাজতে ভাজতে একদম গরম লেগে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।